আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির চতুর্ভাগের বিষয় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির আজকে এটা দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাস আমরা দিয়েছি, ওখানে তোমরা দেখে নিও। দ্বিতীয় ক্লাসে আজকে আমরা চতুর্ভাগটা আমরা একটু এঁকে নিলাম। চতুর্ভাগে কোন চতুর্ভাগে কি কি ধনাত্মক হয় সেটা আমরা এখানে দেখিয়ে নিলাম, আর এটা দেখানোর জন্য আমরা এখানে কৌশলটা লিখিয়ে দিলাম, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। প্রথম চতুর্ভাগে কি কি প্লাস, অল পজিটিভ সবগুলা প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কি কি প্লাস, তৃতীয় চতুর্ভাগে কি কি প্লাস, চতুর্থ চতুর্ভাগে কি কি প্লাস, সেটা আমরা দেখিয়ে নিলাম। আজকে আমরা দেখাবো 270 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান কেমন হয়। তো আমরা প্রথমে একটু ক্যালকুলেশন করে নেব। 270কে আমরা 90 দিয়ে ভাগ করে নেব। 90 দিয়ে ভাগ করলে 3টা 90 হয়, তাহলে 3টা 90 আমরা যাওয়ার পরে প্লাস চিহ্ন, তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে 270 ডিগ্রি প্লাস থিটা কোণ। আর চতুর্থ চতুর্ভাগে আমার কি কি প্লাস, কস আর সেক হইল প্লাস। যেহেতু সাইন দেওয়া আছে আর ক্যালকুলেশনটা করে দিলাম আমরা এখানে, তাহলে সাইন তো এখানে নেই, তাহলে অবশ্যই মাইনাস হবে। যদি অনুপাত না থাকে ওই চতুর্ভাগে তাহলে সেটা মাইনাস, তাহলে এই যে মাইনাস। আর যেহেতু 90-এর সাথে বিজোড় সংখ্যা গুণ আছে, সেজন্য অনুপাতটা পরিবর্তন হবে, অর্থাৎ সাইন হয়ে যাবে কস থিটা। সেম একই রকমভাবে কস, তো কসের জন্য আমাদের যেহেতু কস আমার আছে তাহলে প্লাস হবে, আর যেহেতু 90-এর সাথে বিজোড় সংখ্যা গুণ আছে তাহলে কস, তো কসটা হয়ে যাবে সাইন, এটা সাইন থিটা। সেম একই রকমভাবে টেন তো আমার চতুর্থ চতুর্ভাগে নেই, তো না থাকলে মাইনাস হবে, যেহেতু বিজোড় সংখ্যা গুণ আছে 90-এর সাথে, অবশ্যই টেন কট হয়ে যাবে। বাকি 3টা অনুপাত তোমরা এখানে দেখবে এবং সমাধান করবে, দেখবে তোমরা পারো কিনা। আসো এবার আমরা দেখাবো 270 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য। তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটা কোণটা কোন চতুর্ভাগে অবস্থান করে। আমরা দেখলাম যে 3টা 90 যাওয়ার পরে মাইনাস, তো মাইনাস যদি হয় তাহলে সেটা ঘড়ির কাঁটার দিকে যাবে, তার মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। আর তৃতীয় চতুর্ভাগে আমার কি কি আছে, টেন এবং কট প্লাস, বাকি 4টা এখানে মাইনাস। তাহলে আমরা দেখিয়েছি এখানে সাইন, তো সাইন তো আমার তৃতীয় চতুর্ভাগে নাই, ক্যালকুলেশনটা একই রকম। তো সাইন যদি না থাকে তাহলে তার জন্য মাইনাস হবে, আর 90-এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণ আছে তার জন্য আমাদের অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, সাইন থাকলে কস হয়ে যাবে থিটা। সেম একই রকম টেন তো আমার তৃতীয় চতুর্ভাগে আছেই, তাহলে সেজন্য আমাদের প্লাস চিহ্ন, প্লাস তো দিতে হয় না, আর 90-এর সাথে বিজোড় সংখ্যা গুণ আছে, টেন থাকলে কট হবে। এবার আসো আমরা দেখাবো 360 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য। অর্থাৎ 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি কোণটা, তার মানে 4টা 90 যাওয়ার পরে প্লাস চিহ্ন, তার মানে সামনের দিকে সে যাবে, তার মানে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে 360 ডিগ্রি প্লাস থিটা কোণ। আর থিটা সূক্ষ্ম কোণ, সে কখনো একটা ভাগ অতিক্রম করবে না প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে আমার অল পজিটিভ সবগুলাই ধনাত্মক, তো আমরা দেখিয়েছি 2টা অনুপাত, কস আর হলো সেক। তো প্রথম চতুর্ভাগে তো সবগুলাই ধনাত্মক, কোনোটাই মাইনাস হবে না। আর যেহেতু 90-এর সাথে জোড় সংখ্যা গুণ আছে, তাহলে অনুপাতও পরিবর্তন হবে না, তাহলে কস থাকলে কস থিটাই হবে, সেক থাকলে সেক থিটাই হবে, একই রকম। সেম একই রকমভাবে আমরা দেখাবো মাইনাসটা 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য। তার মানে 4টা 90 যাওয়ার পরে মাইনাস, তো সে ঘড়ির কাঁটার দিকে যাবে, এখন মাইনাস হইলে ঘড়ির কাঁটার দিকে যাবে, অর্থাৎ যতটুকু প্লাস আছে এতটুকু যাওয়ার পরে সে মাইনাস, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যাবে, তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। আর চতুর্থ চতুর্ভাগে আমার কি কি প্লাস, আমাদের দেখানো আছে যে কস আর সেক হইল চতুর্থ চতুর্ভাগে প্লাস। তাহলে আমরা এখানে দেখাই 360 ডিগ্রি মাইনাস থিটা, আমরা 2টা অনুপাত দেখিয়েছি, একটা হলো কট আর একটা হলো সেক। যেহেতু চতুর্থ চতুর্ভাগে কস, তো কট তো আমার এখানে প্লাস হিসেবে নেই, তাহলে মাইনাস, তাহলে আমরা এখানে অবশ্যই মাইনাস দেবো, যেহেতু নেই আমাদের। আর যেহেতু জোড় সংখ্যা গুণ আছে, অনুপাত পরিবর্তন হবে না, কট থাকলে কটই হবে। যেমন সেক কিন্তু আমার চতুর্থ চতুর্ভাগে আছে, তো থাকলে তো আমরা অবশ্যই প্লাস দেব, প্লাস না থাকলেও প্লাস চিহ্ন আছে, আর জোড় সংখ্যা গুণ থাকার কারণে সেকই থেকে যাবে। আমরা ওখানে দেখাবো 180 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য, 180 ডিগ্রি প্লাস থিটা। তো আমরা দেখি 180 ডিগ্রি প্লাস থিটা কোণটা কোথায় হয়, সেটা আমরা দেখলাম যে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। আর তৃতীয় চতুর্ভাগে আমার তৃতীয় চতুর্ভাগে আছে আমার টেন আর কট, তাহলে আমার যেহেতু সাইন, তাহলে অবশ্যই
সেটা মাইনাস হবে। আর 90-এর সাথে আমার আছে জোড় সংখ্যা গুণ, সেক্ষেত্রে অনুপাত কখনো চেঞ্জ হবে না, সাইনই থেকে যাবে। সেম একই রকমভাবে টেন আমার তৃতীয় চতুর্ভাগে আছে, টেন যেহেতু আমার তৃতীয় চতুর্ভাগে আছে তাহলে অবশ্যই প্লাস হবে, সেটা অবশ্যই প্লাস হবে। তার মানে আর যেহেতু 90-এর সাথে জোড় সংখ্যা গুণ থাকবে, সেখানে টেনই থেকে যাবে। তারপর হচ্ছে সেক, যেহেতু তৃতীয় চতুর্ভাগে সেক নেই তাহলে অবশ্যই সেটা মাইনাস হবে। আর যেহেতু 90-এর সাথে জোড় সংখ্যা গুণ থাকবে, ক্যালকুলেশনটা তো একই রকম হবে, তাহলে অবশ্যই অনুপাত কখনো পরিবর্তন হবে না, সেক থাকলে সেক থিটাই হবে। এরকমভাবে তোমাদের যে বাকি যে অনুপাতগুলো বাকি রয়ে গেছে সেগুলো তোমরা করবে, এবং 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য অনুপাতগুলো কীরূপ হয় সেটাও তোমরা প্র্যাকটিস করবে। এরকমভাবে সবগুলো তোমরা প্র্যাকটিস করার পর আমরা ছোট অঙ্কগুলা করতে পারবো। আমরা আগামী ক্লাসে এরকম ছোট অনুশীলনী থেকে ছোট অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।